রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপ নিয়ে বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়ালেও চট্টগ্রাম অঞ্চলে এই সাপের অস্তিত্ব নেই। তবে রাসেলস ভাইপার ভেবে অন্য সাপ মারার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সাপ নিয়ে বিভ্রান্তি বা ভয় না ছড়িয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। মাসখানেক ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে রাসেলস ভাইপার নিয়ে আলোচনা ও আতঙ্ক। আর গুজবের ডালপালা এত বেশি ছড়িয়েছে যে চট্টগ্রামে রাসেলস ভাইপার আতঙ্কে মেরে ফেলছে অন্য সাপ। গত শুক্রবার একটি অজগর সাপকেও পিটিয়ে মারা হয়েছে লোহাগাড়ায়। গবেষকরা বলছেন, অনেক বছর আগে বাঁশখালী এলাকায় রাসেলস ভাইপারের অস্তিত্ব ছিল। ২ বছর আগে সীতাকুণ্ডে এই সাপ পাওয়ার দাবি ওঠে সামাজিক মাধ্যমে, কিন্তু সেখানে গিয়ে তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। চট্টগ্রাম অঞ্চলে কিছু ঐতিহাসিক রেকর্ড আছে যেখানে বলেছে যে বাঁশখালী অঞ্চলে এটা দেখা গেছে, বহু বছরের পুরনো। তারপর আর এর মধ্যে কখনো দেখা যায়নি। নদীর পানির সাথে ভেসে ভেসে সাপটা হচ্ছে যে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে হচ্ছে যে এই অঞ্চলগুলোতে না হয়। গত ৩ বছরে চট্টগ্রামের কোনো হাসপাতাল বা ক্লিনিকে রাসেলস ভাইপার কাটা কোনো রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যে কেউ যদি সাপের কামড়ের দ্বারা আক্রান্ত হন, যত দ্রুত সম্ভব আপনারা আমাদের নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসবেন। এখানে চিকিৎসার সুব্যবস্থা আছে। আতঙ্ক আর গুজবের মাঝে চট্টগ্রামে জনসংখ্যা, প্রাকৃতিক পরিবেশ বিবেচনা করে ৮০০ অ্যান্টিভেনম মজুত করা হয়েছে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।